আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির এলাম, বলতে পারো ব্লগ ভিডিও। কারণ আজকের ভিডিওতে আমি ঢাকা টু দিনাজপুর মানে আমার গ্রামের বাড়িতে যাব, তার জন্য ভিডিওটা বানানো শুরু করছি। তো আমি ফেসবুকে যখন ভোট দিয়েছিলাম একটা, যে কে দিনাজপুর যে কে কী রকম ভিডিও চাও, বেশিরভাগই ভিডিওতে আসছে যে গ্রামের সৌন্দর্য, গ্রামীণ পরিবেশ দেখতে চাইছো। তাই আমি এখন থেকে গ্রামীণ পরিবেশ কয়েকদিন যেহেতু ভিডিও আছে সব। তো আমি এতক্ষণ বাসায় ছিলাম, তারপর অটো নিলাম, অটোতে চলে এখন যাচ্ছি আমার বাসা থেকে হেমায়তপুর থেকে চলে যাব হেমায়তপুর বাস স্ট্যান্ডের ওখানে যাচ্ছি। তারপর ওখান থেকে কাউন্টার থেকে টিকিট নিয়ে করে তারপর কিছুক্ষণ পর গাড়ি আসবে, তারপর গাড়িতে উঠবো। ঠিক আছে, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। ভিডিওটি কেমন হয়েছে জানি না, ভিডিওতে কিছু ভুল ত্রুটি থাকলে আমার ক্ষমা করে দিও। এই মুহূর্তে আমি কাউন্টারে চলে আসছি, আমি যাচ্ছি শ্যামলী গাড়িতে। এখন গাড়িতে ওঠার সময় গেছে, গাড়িতে উঠে বললাম, কিন্তু গাইস গাড়িটা সুন্দরই আছে মোটামুটি। কি বলবো, আই এম গরিব, তাই আমি গাড়িতে যাচ্ছি। টাকা থাকলে নিজের গাড়ি যেতাম, বুঝছো। ইনশাল্লাহ একদিন সবই হবে। তো গাড়িটা এখনও বেশি মানুষ উঠেনি, সবাই ফুল গাড়ি এখনও হয়নি, সামনে আরও গাড়িতে লগ নিবে। তো এখন গাড়ি ছেড়ে দিচ্ছে, এখন আমি ঘুমাই, তোমরা ভিডিওতে দেখতে থাকো। এখন বগুড়ায় চলে আসছি আমি, সেই সময় একটা ঘুম দিছি আর এখন উঠলাম। তো বগুড়ায় এখন দাঁড়িয়েছি, গাড়ি 20 মিনিট সময় দিয়েছে নাস্তা খাওয়ার। তো এখন ওয়াশরুমে যাই, এখন আবার ফোনে বেশি চার্জ নাই, চার্জ দিতে হবে। তারপরে এখন দেখি চার্জ দেওয়া যায় নাকি। গাইস এখন আমরা বলতে পারো ঘোড়াঘাট দিনাজপুরের দিক চলে আসছি, ফুলবাড়িয়ার দিক। দেখো দিনাজপুরের নেতে কি একটাও বাড়িঘর দেখা যায় না, খালি সবুজ শ্যামল, কলা গাছ, রাস্তায় গাছগাছালি। দিনাজপুর বলতে পারো অনেক গাছের অভাব নেই, সব জায়গায় গাছ। আর ধান হয়েছে, ধানটা কত সুন্দর লাগছে, সবুজের মাঝে হালকা হলুদ, সুন্দর লাগতেছে। কিন্তু শুনলাম নাকি বেশ কয়েকদিন অনেক পানি হয়েছে, এই জন্য ধান এবার অনেক ক্ষতি হয়েছে। এই জন্য কৃষকদের একটু চিন্তা আছে, প্যারা নেই, চিল। গাইস এখন দিনাজপুর আসছি, দিনাজপুরে একটু ঘোরাঘুরি করি। বাস থেকে নেমে পড়লাম, এখন একটা রিক্সা বলতে পারো অটো নিলাম। এখন যাব বাসার দিকে, যেটা হলো দিনাজপুর মেডিকেল কলেজ, বুঝছো। কলেজটা বড়ই আছে, এখানে হাসপাতাল আছে কাছাকাছি। তো আমি যতক্ষণ ভিডিওটা তোমরা এনজয় করতে থাকো এবং ভিডিওটা কেমন হলো কমেন্ট বক্সে জানাও, এবং তোমরা এরপরে কীরকম ভিডিও চাও তাহলে কমেন্ট করলে আমি ওই রকম ভিডিও দিতে পারবো। আমি জানি না ভিডিওটা কেমন হচ্ছে, ভিডিও কোয়ালিটিটা মনে হয় অতটাও ভালো আসেনি, তাই একটু কষ্ট করে ভিডিওটা দেখে নাও এবং লাইক সাবস্ক্রাইব করে দাও। এটা হলো দিনাজপুর মেডিকেল কলেজ, ওইটাও কলেজ এটাও কলেজ, বুঝছো। এখন দেখো এগুলো কিন্তু ধান, আশেপাশে কোনো জমি নেই, খালি ধান হলুদ। এই যে আমি বুঝলাম না ভাই, এই বুদ্ধিটা কারাইছে, জমির মাঝখানে বাড়ি করছে না, ভালোই। তার মানুষ প্রকৃতি অনেক ভালোবাসে, তাই প্রকৃতির মাঝে দেখো কি যে সুন্দর লাগতেছে ধানগুলো। ধান পাকছে, হালকা হালকা সবুজ আছে, হলুদ, সেই সুন্দর লাগতেছে। কি বলবো, গ্রামে না আসলে তোমরা বুঝবা না গ্রামের ফিলটা কি। তাই আমি বছরে একবার হলেও গ্রামে যাই। রাস্তার মধ্যে এই যে গরু বসে আছে। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখাবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।